মায়েরা মিথ্যে কথা বলে। ছোটবেলায় যখন খেতে চাইতাম না, তখন মা বলতো ছেলে ধরারা দুষ্টু ছেলেদের ঝুলিতে করে তুলে নিয়ে যায়। তারপর সবার খাওয়া শেষে মার জন্য রাখা শেষ মিষ্টিটার দিকে তাকিয়ে যখন চেয়ে থাকতাম, মা ওটা আমাকে দিয়ে বলতো মায়ের জন্য নাকি আলাদা করে তুলে রাখা আছে। মায়েরা মিথ্যে কথা বলে। মনে আছে একবার পুজোর সময় মধ্যবিত্তদের বরাদ্দ বাজেটের চেয়ে দামি একটা জুতো পছন্দ হয়েছিল। মুখে বলিনি, কিন্তু মা ঠিকই বুঝেছিল। বাবার হাতে জুতোটা দিয়ে বলেছিল নিজের জন্য নাকি কিছুই পছন্দ হয়নি। আমি কিন্তু বুঝেছিলাম। মায়েরা সত্যিই মিথ্যে কথা বলে। কাকতালীয়ভাবে আমার পরীক্ষার আগে মায়েরও নাকি ঘুম আসতো না, কিন্তু দেরি করে ওঠার লাক্সারি তো আর নেই। তাই চোখের নিচের কালিকে মা বয়সের ছাপ বলতো। হয়তো হয়তো মায়েরা সত্যিই মিথ্যে কথা বলে। দিনের শেষে যখন অন্ধকার সিঁড়িটার উপর দিয়ে দৌড়ে পেরোতে ভয় পেতাম, মা বলতো ভয় নেই, অন্ধকার শেষে মা দাঁড়িয়ে আছে। মায়েরা শুধু অপেক্ষায় থাকে। মায়েরা ঘুমোয় না, মায়েরা ঘুমোয় না। হয়তো মায়েরাই সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে। ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা। হয়তো মায়েরা মিথ্যে কথা বলে। কেন বলে সে প্রশ্নের উত্তর না হয় আপনার আমার মনের ভেতরেই লুকিয়ে থাকুক। আজ আন্তর্জাতিক মাতৃদিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। ভালো থাকুন, ভালো রাখুন আপনার পরিবারকে, কারণ ফ্যামিলি কামস ফার্স্ট। লেখক মীর আফসার আলী। स्वार्थ के पीछे भागने वाली ये दुनिया किसी के लिए भी नहीं रुकती। हमें खुद रोकना पड़ता है। इन लोगों के बारे में मत सोचो, कोई तुमसे ज्यादा ताकतवर नहीं। इस दुनिया में सबसे बड़ा योद्धा माँ होती है।